আমরা অনেক সময় এ ধরনের মানুষ দেখে থাকি আমাদের চেম্বারে, যিনি কিনা অনেক পরোপকারী। মানুষের উপকার করছে, কাছের মানুষের উপকার করছে। কিন্তু তিনি একটা ভীষণ কষ্টে ভুগছেন বা হতাশায় ভুগছেন বা বিষণ্ণতায় ভুগছেন। কেন? কারণ তিনি উপকার করছেন ঠিক, কিন্তু তিনি আশা করছেন যে আমি যার উপকার করছি তিনি আমাকে বিনিময়ে কিছু দিবেন অথবা অ্যাটলিস্ট অ্যাকনলেজ করবেন যে আমি উপকারটা করছি বা অ্যাটলিস্ট কিছুটা প্রশংসা করবেন। এটা অনেক ক্ষেত্রে আমরা আসলে পাই না। বরং আমরা দেখি যে আপনি যদি কারোর উপকার করেন, সে তো অ্যাকনলেজ করেই না। এমনও হতে পারে যে তিনি আপনার ক্ষতি করে বসতে পারেন বা তিনি আপনার সম্বন্ধে মন্দ কথা বলতে পারেন। সো আপনি যদি আসলেই সুস্থ থাকতে চান, তাহলে কারো যদি উপকার করে থাকেন সেটা শুধুমাত্র করবেন নিজের জন্য এবং সৃষ্টিকর্তার আ সন্তোষের জন্য। আর অন্য কোনো কারণে আপনি অন্য মানুষের উপকার করবেন না। আপনি যদি এরকম মানুষ হয়ে থাকেন, যিনি মানুষের উপকার করেন তার কাছ থেকে আবার কিছু পাওয়ার জন্য, সেক্ষেত্রে অন্য মানুষের উপকার না করাটাই আসলে ভালো। কারণ সবসময় এই আমি বলব যে কাউকে উপকার করে তার কোনো acknowledgement আসলে পাওয়া যায় না এবং এটা যখন আপনি ভিতরে জমাতে থাকেন এই রাগটা, এই কষ্টটা, তখন আপনি নিজে অসুস্থ হতে থাকেন। সো আমি যদি আসলেই কারো উপকার করি, আমি শুধু করব কারণ সেই মানুষটার উপকারটা দরকার। আমি উপকার করব কারণ আমি একজন ভালো মানুষ। আমি মানুষের উপকার করতে পছন্দ করি এবং আমি উপকার করব এইজন্য যে আমি মানুষের উপকার করলে সৃষ্টিকর্তা আমার উপর খুশি হবেন এবং তিনি আমাকে দেখবেন।